हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल विथ अ न्यू ब्लॉग। आज হচ্ছে সানডে আর ঘড়িতে এখন বাজছে 9:30 আই থিঙ্ক এক্সাক্ট টাইমটা দেখিনি। তো এনিওয়েজ চলো আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করছি আর তোমরা দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিকই এই করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। বাইরে এখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে, মানে নন স্টপ। আর ওয়েদারটা যে কী লেভেলের ঠান্ডা তোমাদেরকে কি বলবো, ফ্যান চালানোর কোনো রকম কোনো প্রয়োজন হচ্ছে না। মনে হচ্ছে যেন জানলা যদি খুলে দিই ফ্যানের কোনো দরকার পড়ছে না। দেখো কি জোর জোর বৃষ্টি পড়ছে এখনও। কেউ কেউ খালি মাথায় আসছে ঠিকই, বাট বৃষ্টি কিন্তু পড়ছে। ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না। ফ্যান চালানোর কোনো রকম কোনো প্রয়োজন পড়ছে না। এত মানে কালকে রাতে যে কি ঠান্ডা লাগছিল, জানলা তো খুলে দিয়েছিলাম, ওইদিকে মাথা দিয়ে শুয়েছিলাম, তাও বিশাল ঠান্ডা লাগছিল। ফ্যানের এই দিকের না ফ্যানের রেগুলেটারগুলোর একটু কোনো প্রবলেম আছে এখানকার। তো আমরা ইলেকট্রিশিয়ানকে বলেছি, সে এখনও এসে পৌঁছচ্ছে না। তার ঘাট মানে কমেও না কিছু হয় না, ওই একটা স্পিডেই চলে। তো খুব মারাত্মক প্রবলেম হয়ে যায় এইরকম এই সমস্ত ক্ষেত্রে। তো দেখেছো হাওয়াটা দিচ্ছে, দেখো খালি আমি ব্যালকানিতে দাঁড়িয়ে আছি, ব্যালকানিতে ফ্যান চলছে না, হাওয়া দিচ্ছে, বাট ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। মানে বুঝতেই পারছো আমার চুল পিছনের গাছ এগুলো সব দেখে। তবে যাই হোক কটা দিন গরম গিয়ে একটু ঠান্ডা পড়েছে, এটা বেশ ভালো। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজকের দিনটা বিশাল লম্বা হতে চলেছে, তো অনেক কিছু করার আছে, কিছু প্ল্যানসও করে রেখেছি, দেখা যাক কতটা কী করতে পারি। বাট ওয়েদারটা একটু বিগড়ে গেল একটুখানি, তো ইস্যু আছেই, তো দেখি কী করে কি ম্যানেজ করতে পারি। তো চলো সাথে থাকো, গোটা ভিডিওটা দেখতে থাকো। চাটাকে ঘরে চলে এসেছি। এখন যে কাজ সেটা হচ্ছে গোটা ঘরটার কি বিচ্ছিরি অবস্থা তোমাদের একবার দেখাই। সেই গোটা ঘরটা আমি এখন ক্লিন করবো। আর তাছাড়া পুজোও চলে এসেছে, একটুখানি কোথাও যদি যদিও কোথাও ঝুল ফুল নেই, তাও যেটুকু ডাস্ট হয়েছে আমি 2 সপ্তাহ ক্লিন করতে পারিনি। সেই সমস্ত ঝুল মা করেছিল ঠিকই, বাট তাও প্রচুর ধুল হয় যেহেতু রাস্তার ওপরে। তো সেই সমস্ত একটু ক্লিন করবো, ঝাড়াঝুড়ি করবো। আর মেনলি হচ্ছে ড্রেসিং টেবিলটা ডিপ ক্লিন করবো। তো এটা কি ইচ্ছা আছে, কারণ না হলে আমার ওই সিরাম বলো, তারপরে লিপস্টিক, নেল পলিশ, এগুলোর মধ্যে খুব ধুলো পড়ে যায়, যেটা আমার একদম সহ্য হয় না। আমি একদম দেখতে পারি না আমার পছন্দের কোনো জিনিসে যদি ওইভাবে ধুলো থাকে। তো ওই সমস্তগুলো আমি একটু ডিপ ক্লিন করবো। তোমাদের ঘরটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমার বিছানাপাতির অবস্থা, দেখো একবার। ওদিকে কলিং টলিং, ওইখানের অবস্থা দেখো, বিদিকিচ্ছিরি অবস্থা। এবার পুরোটাকে আমি এখন এটাকে ঝটাপট ক্লিন করে নিই। আর এনার্জি পাওয়ার জন্য এদিকে আমি গানও চালাবো, গান শুনবো আর কাজ করবো। হাফ ক্লিন হলো, শুধু এখনো ড্রেসিং টেবিলটা বাকি আছে, বিছানাটা গোছানো বাকি রয়েছে, টিভি ক্যাবিনেটটা মানে টিভির জায়গাটা আর এদিকে সাইডের এইটা আমি কমপ্লিট করে ফেলেছি। বিছানার চাদর গুছিয়ে নিয়েছি, আর বিছানাটা বাকি আছে। ল্যাপটপ ক্লিন করে ফেলেছি, বাকি রয়েছে তোমার বিছানাটা গোছানো আর ড্রেসিং টেবিলটা। আর তার মধ্যে আমি নিয়ে চলে এসেছি আমার ব্রেকফাস্ট। তো এটা হচ্ছে আমার নিউ ব্রেকফাস্ট, এটা বলতে পারো চকলেট স্মুদি বা কিছু একটা, যেটাই হোক। তো সেই স্মুদিটা, এটার মধ্যে রয়েছে চকলেট, আর রয়েছে মানে কোকো পাউডার, কলা, পিনাট বাটার, আর দুধ বা দই, যে কোনো একটা। আমি এক একদিন এক একটা দিয়ে খাই, কোনোদিন দুধ কোনোদিন দই। আজকে মনে হচ্ছে কী দিয়েছে খেয়ে বলছি। আজ দই দেওয়া আছে, তো এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এই স্মুদিটা যেমন টেস্টি তেমন হেলদি। আমার মনে হয় না এটা কারোর খারাপ লাগবে বলে, যেহেতু চকলেট আছে, দুর্ধর্ষ খেতে লাগে। সবচেয়ে টাইম লাগে কিসে বলতে, নেল পলিশগুলো পরিষ্কার করতে। রোজ তো নেল পলিশ করি না, আর এই জানলাটা থেকে এত ধুলো আসে, ধুলো আর কি একদম বিচ্ছিরি অবস্থা করে দেয় এই জায়গাটা। মানে নেল পলিশের মাথাগুলো পর্যন্ত গাতে পুরো ধুলো হয়ে যায়। এইখানটাতে সবচেয়ে টাইম লাগে করতে, সারা মানে গোটা ঘর পরিষ্কারের মধ্যে। বাকি সমস্ত কিছু হয়ে গেছে, শুধু এবার এইখানটা যেটা ক্লিন করছি এটা করবো। এই একটা একটা করে ধরে ক্লিন করা, এটা একটু টাফ, মানে অনেকখানি সময় সাপেক্ষ। এটা ক্লিন হয়ে গেলে তারপরে হচ্ছে বিছানাটা ক্লিন করলে হবে। তারপরে স্নানে যাব, স্নানে গিয়ে বেরোতে হবে, বেরোনোর আছে একটুখানি, সেখানেও আবার টাইমে পৌঁছাতে হবে, টাইম দেওয়া আছে। মানে বিশাল ব্যাপার, বসার সময় নেই। সকাল থেকে মোটামুটি দৌড়িয়ে বেড়াচ্ছি, একটার পর একটা করছি। এসে ঘুম থেকে দেরিতে উঠলে যাওয়া হয়, 9টা সাড়ে 9টায় ঘুম থেকে উঠেছি। এবার সেটা তো তোমার ইয়ে করতে হবে, উঠাতে হবে,
তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজগুলোকে শেষ করছি। আর নেল পলিশের এই ভান্ডটা যদি একটু সুন্দর করে গুছিয়ে রাখতে পারি সেটা আমারই ভালো লাগে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। এই দেখো এইভাবে অলরেডি খানিকটা গুছিয়েছি। এখনও এখানে অনেক কটা নেল পলিশ পড়ে রয়েছে, এই যে এখানে পড়ে রয়েছে, এগুলো সব মুছে মুছে এখানে রাখাবো। পুরোটাকে কমপ্লিট করে নিই, তারপর তোমাদের ওভারঅল দেখাচ্ছি যে কীরকম দেখতে লাগছে। 1 ঘন্টার সফর ফুল কমপ্লিট হলো। এইটা ফার্স্ট একদম তাকে আমার বডি বাটার রেখেছি, বডি পলিশিং অয়েল আছে, বডি স্ক্রাবার আছে, পার্টস রয়েছে, আন্ডার আই রোল অন, আর কিছু রাবার ব্যান্ডস রয়েছে। আর এখানে রয়েছে আমার সিরাম রয়েছে, আর বিভিন্ন পারফিউম আর টোনারের জায়গা রয়েছে। এইটা আমার কমপ্লিটলি নেল পলিশ, লিপ বাম, বোরোলিন, মায়ের সিঁদুর, এটা হচ্ছে আমার বান স্টিক, আমার এখানে ইয়েও রয়েছে কি বলে কাজল রয়েছে, আর আইব্রো বা পেন্সিল রয়েছে এইসব। আর এইখানে আমার বাবা মায়ের একটা সুন্দর ছবি রয়েছে, আর এখানে আমার এই ছবিটা যেটা আমার প্রচণ্ড পছন্দের, এটা আগের বছর বিশ্বকর্মা পুজোতে আমি পরে গেছিলাম অফিসে। তো এই ছবিটা এটা মেশোর খুব ভালো লেগেছিলো বলে মেশো আমাকে এভাবে ফ্রেম করে দিয়েছিল। তো এইটা আর এখানে এদের জায়গা দিয়েছি, বাস এটাই হচ্ছে। আর ফুল ক্লিন। আর এই যে আমি বিধ্বস্ত হয়ে গেছি 1 ঘন্টা, এবার একটু রেস্ট নেবো, তারপর স্নানে যাবো। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, বেশ অনেকক্ষণ হলো আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি। তো হ্যাঁ, আজকে আমি শ্যাম্পু করিনি, ওই জন্য আমাকে দেখে বুঝতে পারছো না যে আমার স্নান হয়েছে। তার কারণ আজকে আমার একটু হেয়ার ট্রিটমেন্ট করতে যাওয়ার আছে, জাস্ট ফর মেক ওভার। তো সেটা যাওয়া আছে, ওই জন্য আমি ব্যালকানিতে বেরোলাম দেখার জন্য ওয়েদারটা কেমন। দেখছি বৃষ্টি তো পড়ছে, বাট হ্যাঁ গায়ে লাগবে না। পার্লার আমার বাড়ি থেকে খুবই কাছে, হেঁটে হয়তো 2 মিনিট লাগবে, তো সেখানে যাব। তো এখন ঘড়ি তো প্রায় 1টা বাজবে, তাড়াতাড়ি করে আমি খেয়েও নেব। খেয়ে দিয়ে নিয়ে আমি হাওয়াটা খালি দেখো, খেয়ে দিয়ে নিয়ে আমি বেরোবো। তো ওখানে গিয়ে হেয়ার মেকওভার হবে, ওই জন্য আজকে তাড়াতাড়ি করে ঝপাঝপ স্নান করে ফেলছি। শ্যাম্পুও করিনি, কারণ জানি ওখানে গিয়েই তো সমস্তটা হয়ে যাবে, যেন শ্যাম্পু আর করিনি, জাস্ট সামনেটা হালকা করে ভিজিয়ে স্নান করেছি। তো চলো, মা ওখানে খাবার পাচ্ছে, আমি তাড়াতাড়ি করে যাই, গিয়ে দেখি কী মেনুটা আছে আর খেয়েও নিই। এটা হচ্ছে আজকে আমার মেনু, ফ্রাইড রাইস। হ্যাঁ, আগের সপ্তাহেও ফ্রাইড রাইস খেয়েছিলাম, বাট আমি সেদিনকে চিকেনটা মা করেছিল ঠিকই, বাট ওই চিকেন আমি খেতে চাইনি, অন্য চিকেন আজকে দেখাচ্ছি মা দিক। সেটা হচ্ছে এইরকম নর্মাল পাতি চিকেন কষা খেতে চেয়েছিলাম, সেদিনকে মা কি একটা এক্সপেরিমেন্ট করেছিল। তো ঠিক আছে, ওটাও খুব একটা খারাপ ছিল না, বাট আমি এটা দিয়েই খাবো। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, ঘড়িতে বাজছে এখন 1টা, তাড়াতাড়ি করে খাই। আমি ফুল রেডি পার্লারে যাওয়ার জন্য, যেহেতু বললাম পাশেই পার্লার, ওই জন্য এক্সট্রা কিচ্ছু পরিনি, একদম একটু রিল্যাক্স কমফোর্টেবল 5-6 ঘন্টা থাকতে হবে। তো সেই কারণে একটা ঘরের ট্রাউজার পরে নিয়েছি আর একটা টপ, এটার সঙ্গে বেশ সুন্দর ম্যাচ আপ করে। তো ব্যাস আমি একদম কমপ্লিট রেডি। তো চলো এখন যাওয়া যাক পার্লারে। বেরোবো কি, কন্টিনিউ বৃষ্টিটা পড়ে যাচ্ছে ঝিরঝির করে, এই বেকার ঝিরঝিরে বৃষ্টির জন্য আমাকে ছাতা ক্যারি করতে হবে। তো যাই হোক, চলো বেরোনো যাক। ইচ্ছা করে কমফোর্টেবল ড্রেসটা পরলাম, কারণ অনেকক্ষণের ব্যাপার, তো যদি কমফোর্টেবল ফিল করতে পারি, বেশ একটুখানি রিল্যাক্সে বসবো, রিল্যাক্স হবো। তো তাই তো পার্লারে যাবো, হয়তো সেটাই যাচ্ছি। তো একটু রিল্যাক্স হওয়ার জন্যই, তো ওই জন্য রিল্যাক্সেবল জামা কাপড় পরছি। তো যাই হোক, তাতেই চলো বেরোই, গেলে দেখি একটা অলরেডি বেঁচে গেছে। চলে এসেছি পার্লারে। এসেই ফার্স্টে মাথার মধ্যে শ্যাম্পু ট্যাম্পু চাপিয়ে দিল, শ্যাম্পু ট্যাম্পু করে আপাতত চুল শুকোতে বসেছি। তো দেখা যাক কতক্ষণের প্রসেস, যদিও প্রচুর লং প্রসেস, একটা একটা করে স্টেপ বাই স্টেপ চলছে কাজ। তো করি একটার পরে একটা। আমি প্রচণ্ড বোর হচ্ছি, আমার মুখটা দেখেই বুঝতে পারছো, কারণ আমার ঘাড়ে পিঠে কোমরে প্রচণ্ড ব্যথা লেগে গেছে, পা ঝুলিয়ে আর বসতে পারলাম না, লাস্টে পা তুলে বসলাম। এখন আর কি শ্যাম্পু করার পর চুলটা ড্রাই করা হচ্ছে। এই যে এবার হচ্ছে স্ট্রেট করার পালা, লম্বা লম্বা স্ট্রেটনার দিয়ে চুলটাকে, লম্বা লম্বা চুলকে আমার সোজা সোজা করার চেষ্টা চলছে। এবার ফাইনাল আমার লুকটা দেখো, ফাইনাল লুক হচ্ছে দিস। না না না, এটা কিন্তু ফাইনাল লুক নয়। আমি উচ্ছ্বসিত হয়ে এইভাবে দেখছিলাম ঠিকই, কিন্তু এটা ফাইনাল লুক নয়। এরপর আবারও খানিক ক্রিম লাগানো হয়েছিল আমার চুলে, তারপর আমি পেয়েছিলাম আমার ফাইনাল লুক। টানা 5.5 ঘন্টা থেকে 6 ঘন্টা জার্নি কমপ্লিট। দিস ইজ মাই ফাইনাল নিউ লুক। তো বাইরে বৃষ্টি পড়ছিল, ওই জন্য বেরিয়ে আর কোনো ভিডিও করিনি, কারণ এত কষ্ট করে করেছি, আমি চাই না আমার চুলে কোনো বৃষ্টির জল পড়ুক। তো চলে এসেছি বাড়ি, যাবো। হাঁপাচ্ছি রীতিমতন, তাড়াতাড়ি পা চালিয়ে এলাম।
বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি, এসে বেশ খানিকক্ষণ রেস্টও করে ফেলেছি। তো তোমরা জানিও আমার এই এক্স্যাক্ট মেকওভারটা তোমাদের ঠিক কেমন লেগেছে। তো আমার তো পার্সোনালি ভালো লাগে, চুল এরকম টাইপ হবে যাতে হেলিয়ে দুলিয়ে মাথা নাড়িয়ে ঝাড়িয়ে সব কিছু করে সুখ আছে, চুলে জট নেই, কোনো রকম হেয়ার ফল নেই। তো সেই কারণে এই ট্রিটমেন্টটা আমি মাঝে এর আগেও করেছিলাম, আবার করলাম যেহেতু পুজো আসছে, তো সেই কারণে করেও ফেললাম। এবার থেকে ভাবছি যদি পসিবল হয়ে থাকে তো মানে 7-8 মাস অন্তর অন্তর বা বছরে একবার করে ডেফিনেটলি করব। তো যাই হোক, এবার হচ্ছে ডিনার টাইম। ডিনারে কিছুই খাবো না, সকালে সব দেখে নিয়েছো ফ্রাইড রাইস মাংস খেয়েছি। আর সত্যি বলতে এখন ডায়েট করে করে এমন হয়ে গেছে না, একবেলা অমনি খেলে আর একবেলা খেতে ইচ্ছে করে না। তো ডেফিনেটলি কিছু তো খেতে হবে, একেবারে খালি পেটে তো আমি শোবো না। তো তাই জন্য দুধ আর রুটি সবচেয়ে সেফেস্ট মানে ডিনার আমার জন্য। তো সেটাই খাবো, মা ওটা করতে গেছে। আর আমি ততক্ষণে বিছানাটা ক্লিন করে নিই, কারণ একটু বাদেই শুতে হবে। মুখেরও আর কি ইয়ে করতে হবে, কিছুই করিনি আমি এখনো। তো সেই সমস্ত কাজগুলো করে ফেলি। তো চলো, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, ঘড়ির কাঁটায় 10টা বাজে। আর পারছি না, খুব টায়ার্ড লাগছে। সেই খাওয়া দাওয়ার পর থেকে কন্টিনিউ বসে আছি। আর অন্যান্য দিন কী হয় বলো তো, অফিসেও আমি বসেই থাকি, কিন্তু অফিসে তো আমি ওই যে স্মুদিটা সকালে দেখালাম, ওই স্মুদি খেয়ে নিই, তো আমার কোনো ইস্যু হয় না। আর এখানে ওই ভরপেটটা মানে ওই ফ্রাইড রাইস চিকেন ওই সব খেয়ে আমি গেছি, গিয়ে ওখানে ঠায় বসে রয়েছে, আমার যেন আর শরীর চলছে না মনে হচ্ছে। আর তারপরে ওখান থেকে খাবারও দিয়েছিল, স্ন্যাক্স জাতীয় খাবার দিয়েছিল, ওই পনিরের পাফ দিয়েছিল আর কি। তাও আমি খেতে পারিনি, আমি খাবো না সে তো খুব জোর করছিল, আমি খাবো না করতে আমাকে বললো তুমি নিয়েই যাও। তো আমি সেটা নিয়ে এলাম, মা খেয়ে নিল। আমার এর ইচ্ছেও করছিল না, রাতেও কিছু খেতে ইচ্ছে করছিল না, বললাম তোমাদের ব্যাট খেতে তো হবেই, তাই একটু দুধ রুটি খেয়ে নিয়েছি। তো আমার ডিনার কমপ্লিট। এবার গিয়ে ছটাফট শুয়ে পড়বো। না চুল ফুল আর মাথার সিন নেই, এখন বেশ কিছুদিন আমি চুল না বেঁধেই শোবো। আর এই ধারে মাথা করছি, তার আমি চুলটা ঝুলিয়ে শুতে পারবো। আর এই ধারে মাথা করলে তখন হচ্ছে অসুবিধা হয় চুলের। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে, অফিসের ভিডিও নিয়ে। বাইরে মনে হচ্ছে জোরে বৃষ্টি হলো না? হ্যাঁ, আবার জোরে বৃষ্টি আসছে। তো কালকে সকাল সকাল দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো, টাটা বাই বাই। আজকে রাতের ওয়েদারটাও ভীষণ সুন্দর, মানে ভীষণই সুন্দর। বাইরে কিন্তু আবার জোরে বৃষ্টি পড়ছে, আর সেরকম জোরে হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ। তো এরকম মিষ্টি সুন্দর ওয়েদারের সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।